বাঘে ছুলে 18 আর পুলিশে ছুলে 36 খা, এই প্রবাদ আমরা ভুলে যাইনি এ কারণেই যে আমাদের সমাজে ক্ষণে ক্ষণে কেউ না কেউ, আপনি অথবা আমি, প্রতিনিয়ত পুলিশের হয়রানি অথবা নির্যাতনের শিকার হচ্ছে। এটি আর এখন প্রবাদ নয়, বাস্তবতা বড়ই করুণ, নির্মম। আমরা জানতে চাই এই অভিযোগের সত্যতা কতটুকু, আর এরই অংশ হিসেবে আমরা প্রথমেই নজর দেব মিরপুর থানার দিকে। জানতে চাইব পুলিশ আসলে কেমন বন্ধু। আমার ছেলেরা যেভাবে মারছে, এরকম পৃথিবীতে কেউ মরে নাই, আডু নাই, এডি নাই, আমি কাছে করে রাখছি বাবু। আমার ক্যাসেটটা যদি তোমরা দাও, আমি তোমাকে দেখাই দেয় যে কিভাবে মারছে। যে ডাকাত সে ওইভাবে মারে না। ঢাকার হাজারীবাগ থানার শঙ্কর এলাকা। স্ত্রী মমতা সুলতানা লুসি আর 5 বছরের ছেলে মোশাররফকে নিয়ে এই বাড়িতেই ভাড়া ওঠেন ব্যবসায়ী সুজন। মিরপুর ই ব্লকে নিজ বাড়ি থাকার পরেও নিরাপত্তার জন্য তাকে উঠতে হয় ভাড়া বাড়িতে। একটা বিপদ বেশ ভালোভাবেই তাড়া করছিল তাকে। মিরপুর ছেড়ে হাজারীবাগে চলে আসার পরেও শেষ রক্ষা হয়নি সুজনের। 13 জুলাই 2036 খা, এই প্রবাদ আমরা ভুলে যাইনি এ কারণেই যে আমাদের সমাজে ক্ষণে ক্ষণে কেউ না কেউ, আপনি অথবা আমি, প্রতিনিয়ত পুলিশের হয়রানি অথবা নির্যাতনের শিকার হচ্ছে। এটি আর এখন প্রবাদ নয়, বাস্তবতা বড়ই করুণ, নির্মম। আমরা জানতে চাই এই অভিযোগের সত্যতা কতটুকু, আর এরই অংশ হিসেবে আমরা প্রথমেই নজর দেব মিরপুর থানার দিকে। জানতে চাইব পুলিশ আসলে কেমন বন্ধু। আমার ছেলেরা যেভাবে মারছে, এরকম পৃথিবীতে কেউ মরে নাই, আডু নাই, এডি নাই, আমি কাছে করে রাখছি বাবু। আমার ক্যাসেটটা যদি তোমরা দাও, আমি তোমাকে দেখাই দেয় যে কিভাবে মারছে। যে ডাকাত সে ওইভাবে মারে না। ঢাকার হাজারীবাগ থানার শঙ্কর এলাকা। স্ত্রী মমতা সুলতানা লুসি আর 5 বছরের ছেলে মোশাররফকে নিয়ে এই বাড়িতেই ভাড়া ওঠেন ব্যবসায়ী সুজন। মিরপুর ই ব্লকে নিজ বাড়ি থাকার পরেও নিরাপত্তার জন্য তাকে উঠতে হয় ভাড়া বাড়িতে। একটা বিপদ বেশ ভালোভাবেই তাড়া করছিল তাকে। মিরপুর ছেড়ে হাজারীবাগে চলে আসার পরেও শেষ রক্ষা হয়নি সুজনের। 13 জুলাই 2014, সেদিন দেশের প্রায় সব গণমাধ্যমের প্রধান শিরোনামে জায়গা করে নিয়েছিলেন ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন। ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে, এমন মগের মূল্যকে পড়ে যান দিশেহারা সুজন। আর এই চাঁদার টাকা না দেওয়ার অপরাধে মিরপুর থানায় পিটিয়ে হত্যা করা হয় সুজনকে। আমাদের সামনে হাজির ঘটনার প্রথম সাক্ষী। তখন ওই চোখ বাঁধা ছিল, তো উনি যখন নিয়ে যায় তখন বলে যে চোখটা একটু খুলে দেন, তাহলে শুয়ে যাবে। চোখটা খুলে দিচ্ছে, হাসি খুশি উনি নিয়ে গেছে। মিরপুর থানায় নেবার পর সুজনের উপর কেমন নিষ্ঠুরতা আর পাশবিকতা চলে, সেই দৃশ্য না দেখলে তা কোনোভাবেই বোঝানো যাবে না। নির্যাতনের নির্মমতা আর ছেলে হারানোর বেদনা কেমন করে ভুলবেন সুজনের মা। আজও সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তিনি। আমার সোনারে এমন মারার মারছে, ল্যান্ডা করে তারে এদিকে তো এদিকে আনছে, এদিকে তো ওদিকে আনছে। সে লুঙ্কু ভাবে দৌড় পারছে পাগলের মতো। ছেলেটার একটু খাওয়ান দেয় নাই, আমার ছেলেটার একটু পানি চাইছে তা দেয় নাই। শুধু তাই নয়, মিরপুর থানা পুলিশের থাপা থেকে রক্ষা পায়নি সুজনের ছোট ভাই সবুজ। জেল খেটেছেন 1 বছরেরও বেশি সময়। মাথার ওপর এখনো ঝুলছে মামলার ঘানি। ওটা আমাকে বলতেছে, জাহিদ বলতেছে যে তুই 2 লাখ টাকা দিবি, আর নাইলে তোরে অস্ত্র মামলা দিয়ে চালান করে। তারপর আমি বহুত কষ্ট করে 1 লাখ টাকা পৌঁছায় দিচ্ছে। একের পর এক নির্যাতন, মামলা আর পুলিশের জালে যখন পুরো পরিবার জিম্মি হয়ে পড়ে, ঠিক তখনই এই পরিবারের পাশে এসে দাঁড়ায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। ওসির একটা কথা ছাড়া কোনো কিছু কিন্তু হতে পারে না। এবং আমাদের যে কেসটা করেছি আমরা, সেই কেসে কিন্তু ওসিকেও আমরা দ্বিতীয় আসামি হিসেবে দিয়েছি। সুজন হত্যার বিচার চেয়ে মিরপুর থানার ওসি
সালাউদ্দিন আহমেদ এবং এসআই জাহিদ সহ 10 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন সুজনের স্ত্রী লুসি। তারপর গ্রেপ্তার হন মামলার প্রধান আসামি এসআই জাহিদ। জবানবন্দিতে স্বীকারও করেছেন সুজন হত্যার কথা। সুজন হত্যার ঘটনার পর মিরপুর থানার ওসি সালাউদ্দিন সহ জড়িত পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে শুরু করে। কথায় যে একটা বলে না, কানায় যায় না থানায়, সেটা কিন্তু আমাদের এই মিরপুর থানাকে দিয়ে আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি। পুলিশি নির্যাতনে ব্যবসায়ী সুজন হত্যার ঘটনা আমাদের মন থেকে মুছে যাবার কথা নয়। ব্যবসায়ী সুজন হত্যার পেছনের ঘটনা অনুসন্ধান করতে গিয়ে আমাদের ক্যামেরায় উঠে এসেছে গায়ের লোম দাঁড়া করানোর মতো অজানা অনেক অনেক কাহিনী। সেগুলো আপনাদের জানাবো, তবে তার আগে একটা বিরতি। বিরতির আগে আপনাদের কথা দিয়েছিলাম আরো কিছু লোমহর্ষক ঘটনা আপনাদের জানাবো। তাই এবার আমাদের অনুসন্ধান জনি হত্যাকাণ্ডের পেছনের খবর নিয়ে। আর এই গল্পের যথারীতি ভিলেন সেই এসআই জাহিদ, যিনি ওই পুলিশ কর্মকর্তার ছত্রছায়া থেকে চালিয়ে গেছেন সব ধরনের অপরাধ কর্ম। আর জনি হত্যাকাণ্ডের আগেও তিনি জন্ম দিয়েছিলেন আরো একটি ঘটনার। 8 ফেব্রুয়ারি 2014। এটা কোনো যাত্রা কিংবা মঞ্চের দৃশ্য নয়। এ দৃশ্য একটি বিয়ের বাড়ি। গায়ে হলুদের অনুষ্ঠানে দিনে দাওয়াতে এসে এমনি করে অশ্লীলভাবে নৃত্য করছিলেন পুলিশের সোর্স সুমন। সামাজিক পরিবেশে এভাবে নৃত্য না করার অনুরোধ করেন পল্লবী এলাকার ব্যবসায়ী জনি, আর তাতেই তাল হয় তার। এসআই জাহিদ তখন জনি এবং তার ভাই রকিকে উঠিয়ে নিয়ে যায় পুলিশের গাড়িতে। 2 অফিসার হাতের উপরে পাড়া দিয়ে রাখছে, আবার পায়ে মারতেছে, উপুত করে পাছায় মারতেছে। মানে 2 ভাইয়াকে যেভাবে মারতেছে, একটা মানুষকে এভাবে মারে না। মৃত্যুকূপ থেকে রকি ফিরে আসলেও ফিরে আসতে পারেননি বড় ভাই জনি। পরে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। পরে আমার জ্ঞান ফিরে 1টার দিকে। জ্ঞান ফেরার পর আমাকে যখন হাজতে পাঠাই দিচ্ছি, তখন আমি শুনতে পারি আমার ভাই নেই। 2 ছেলেকে নিজের চোখের সামনেই মারতে দেখেছেন মা খুরশিদা বেগম। আমার ছেলের এইখানেই একটা